ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। মাধ্যমিক 2025 সালকে টার্গেট রেখে আজকে নিয়ে এসেছি পারুল টার্গেট মাধ্যমিক 2025 থেকে ভৌতবিজ্ঞানের মডেল সেটস ফর টেস্ট অ্যান্ড ফাইনালের জন্য সেট নাম্বার 1। তোমাদের জন্য এখানে মোট 36 নাম্বার অর্থাৎ গ্রুপ এ এবং গ্রুপ বি এর প্রশ্ন উত্তরগুলো দেওয়া থাকবে। সবাইকে অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আর চ্যানেলটি যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার জন্য। আমরা প্রথমে গ্রুপ এ দেখব। এখানে দেওয়া আছে যে এমসিকিউ, এখানে মোট 15টি এমসিকিউ আছে এবং সবকটি দেওয়া বাধ্যতামূলক। 1.1-এ বর্তমানে বহুল প্রচলিত ইলেকট্রিক বাইকের ব্যাটারিতে সর্বাধিক ব্যবহৃত ধাতু হলো লিথিয়াম, অর্থাৎ সঠিক অপশন পাচ্ছি আমরা সি। 1.2-এ গ্যাসের বাষ্প ঘনত্ব 16 হলে ওই গ্যাসের 96 গ্রামের জন্য আদর্শ গ্যাস সমীকরণ হবে। দেখো, আমরা জানি যে গ্রাম আণবিক ভর অর্থাৎ m = 2 × বাষ্প ঘনত্ব। এখানে আমাদের m দিয়েছে 16, তাহলে বাষ্প ঘনত্ব পাচ্ছি কত আমরা? 2 × 16 অর্থাৎ 32 গ্রাম। আর আমরা জানি গ্যাসের আদর্শ সমীকরণ আসে, তাহলে এখানে W হচ্ছে আমাদের 96 গ্রাম আর আমরা m পেয়েছি 32, তাহলে কত পাচ্ছি এখানে? যে 3RT। তাহলে আমাদের সঠিক অপশন যে B, PV = 3RT। 1.3-তে গ্লুকোজের সংকেত C6H12O6 হলে ওর স্থূল সংকেত হবে আমাদের অপশন এ CH2O। 1.4-এ সিজিএস পদ্ধতিতে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁻⁶ C⁻⁻1 হলে এসআইতে এর মান হবে। এক্ষেত্রে আমাদের সঠিক অপশন পাচ্ছি অপশন বি। 1.5-এ জলের মধ্যে থাকা বায়ুর বুদবুদ কী ধরনের লেন্সের ন্যায় আচরণ করে? এটি অবতল লেন্সের ন্যায় আচরণ করে, অর্থাৎ সঠিক অপশন বি। 1.6-এ অস্তরবির রক্তরাগ এর কারণ হলো আলোর কোন ঘটনা? দেখো, এটি হবে যে আলোর বিক্ষেপণ ধর্মের জন্য ঘটে, অর্থাৎ অপশন ডি। 1.7-এ জুল পার কুলম কোন ভৌত রাশির একক? দেখো, এটি হবে আমাদের সঠিক অপশন বি, তড়িৎ বিভব। 1.8-এ কোন যন্ত্রের সাহায্যে এসিকে ডিসিতে রূপান্তরিত করা যায়? এটি কি যে রেকটিফায়ারের সাহায্যে আমরা এসিকে রেখে ডিসিতে পরিণত করতে পারি। 1.9-এ 1 কুরি = ড্যাশ বেকারেল। এক্ষেত্রে আমাদের সঠিক অপশন বি, 3.7 × 10⁻10। 1.10-তে কোনটি মৌলের তেজস্ক্রিয় ধর্ম নয়? দেখো, এখানে আমাদের যে অপশনগুলো দিয়েছে এখানে সঠিক অপশন হবে যে অপশন ডি, ঘনত্ব। 1.11-এ সমযোজী ত্রিবন্ধন দ্বারা যুক্ত মৌলটি হলো নাইট্রোজেন, অর্থাৎ সঠিক অপশন সি। দেখো, সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত মৌল হচ্ছে হাইড্রোজেন, সমযোজী দ্বিবন্ধন দ্বারা যুক্ত মৌল হচ্ছে অক্সিজেন এবং সমযোজী ত্রিবন্ধন দ্বারা যুক্ত মৌল হচ্ছে নাইট্রোজেন। 1.12-এ গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন হয় সোডিয়াম ধাতু, অর্থাৎ সঠিক অপশন আমরা এ পাচ্ছি। 1.13-তে সোডিয়াম নাইট্রোবোসাইড দ্রবণের মধ্য দিয়ে সদ্য প্রস্তুত H2S চালনা করলে দ্রবণের বর্ণ হয় কি যে বেগুনি, অর্থাৎ সঠিক অপশন ডি হয়। 1.14-এ সেলফ প্রোটেক্টিং ধাতুটি হলো এটি কি যে অ্যালুমিনিয়াম। 1.15-এ রেকটিফাইড স্পিরিটে থাকে C2H5OH, অর্থাৎ ইথাইল অ্যালকোহল থাকে 95.6%, অর্থাৎ সঠিক অপশন পাচ্ছি আমরা অপশন এ। এরপরে আমরা গ্রুপ বি এর প্রশ্নগুলো দেখব। 2 নম্বর দাগের নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে মোট 21টি প্রশ্ন আছে এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্কস করে। 2.1-এ অরোরা বোরিয়ালিস বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? এটি আয়নমণ্ডলে দেখা যায়। অথবাতে ফ্রেয়ন কোন গ্যাসের অপর নাম? ফ্রেয়ন CFC, অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বনের অপর নাম। 2.2 একটি বায়োফুয়েলের নাম লেখো, এটি কি? বায়োডিজেল। 2.3-তে এসটিপিতে CO2 এর মোলার আয়তন কত? 22.4 লিটার। দেখো, এসটিপিতে যে কোনো গ্যাসেরই মোলার আয়তন 22.4 লিটার হবে। 2.4-এ সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মাত্রা লেখো। আর এর মাত্রা কি আসবে? m L⁻², T⁻², K⁻⁻1, mol⁻⁻1। 2.5-এ ইঞ্জিন হজের পরীক্ষা থেকে পদার্থের তাপ পরিবহন ক্ষমতা সম্বন্ধে কি ধারণা পাওয়া যায়? দেখো, এই পরীক্ষা থেকে আমরা জানতে পারি যে বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতাঙ্কের মান কি যে বিভিন্ন রকমের হবে। অথবাতে তাপ পরিবাহিতাঙ্ক কে এর SI একক কি যে W/mK কিংবা Wm⁻⁻1 K⁻⁻1। 2.6-এ কোন ক্ষেত্রে প্রতিসরণের দ্বিতীয় সূত্র অর্থাৎ স্নেলের সূত্র পরীক্ষামূলকভাবে প্রমাণ করা যায় না? এটি কি? আলোক রশ্মির লম্ব আপতনের ক্ষেত্রে। 2.7-এ মাধ্যমের পরিবর্তনে আলোর কোন বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে না? এটি কি? ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের কোনো পরিবর্তন ঘটে না। 2.8-এ অর্ধপরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা রোধাঙ্ক লেখের প্রকৃতি রূপ, এটি কি আসবে? যে সমপরাবৃত্তাকার। 2.9-এ MCB যা বর্তমানে ফিউজের পরিবর্তে লাগানো হচ্ছে এর পুরো কথার অর্থ কি? দেখো, এর পুরো কথার অর্থ মিনিয়েচার সার্কিট ব্রেকার। 2.10-তে 1 ইউ ভর লোপ পেলে কী পরিমাণ শক্তি উৎপন্ন হয়? এটি কি যে 931.2 MeV শক্তি উৎপন্ন হবে।
অথবা নিউক্লিয়ার চুল্লিতে মডারেটর হিসেবে কি ব্যবহৃত হয়? দেখো নিউক্লিয়ার চুল্লিতে মডারেটর হিসেবে ভারী জল ব্যবহার করা হয়ে থাকে। 2.1 বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। দেখো আমাদের বাম স্তম্ভে আর 1 নম্বরে আছে সন্ধিগত মৌল, এটি কি হবে? আমাদের ডান স্তম্ভের 3 নম্বরের যে জিঙ্ক। বাম স্তম্ভে 2 আছে ডুরালুমিন, এটি কী হবে? ডান স্তম্ভে যে 4 নম্বর দাগ অর্থাৎ অ্যালুমিনিয়াম। বাম স্তম্ভের ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এটা কি আসবে? ক্যালসিয়াম অর্থাৎ ডান স্তম্ভের 1। আর 4 নম্বরে আছে যে বাম স্তম্ভে স্টিল, এটি কি হবে? যে ডান স্তম্ভের ফেরাস অর্থাৎ অপশন 2। 2.12 এ নোবেল গ্যাসগুলি কার বা কাদের দ্বারা আবিষ্কৃত হয়? এটি র্যালে ও র্যামজের দ্বারা আবিষ্কৃত হয়। 2.13 তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতু বিশোধনে ক্যাথোডে শতকরা কত ভাগ বিশুদ্ধ কপার পাওয়া যায়? এটি কি যে 99.99%। অথবাতে একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও। দেখো একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ কি? যে NH4OH, কিংবা অ্যাসিটিক অ্যাসিডের যে জলীয় দ্রবণ, এটাও কিন্তু একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য। 2.14 গোল্ড প্লেটিংয়ের জন্য প্রয়োজনীয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থটি কি? দেখো গোল্ড প্লেটিংয়ের জন্য যে আমরা তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করব সেটি হচ্ছে পটাশিয়াম অরোসায়ানাইড। আর যদি আমরা সিলভার প্লেটিং করতাম সেক্ষেত্রে আসতো পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। 2.15 কিপযন্ত্রে প্রস্তুত করা যায় এমন দুটি গ্যাসের নাম লেখো। দেখো কিপযন্ত্রে H2S অর্থাৎ হাইড্রোজেন সালফাইড এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রস্তুত করা যায়। অথবাতে মেঘের মধ্যে বিদ্যুৎক্ষণের ফলে নাইট্রোজেন ও অক্সিজেন মিলিত হয়ে কোন গ্যাস উৎপন্ন করে? এটি কি? নাইট্রিক অক্সাইড উৎপন্ন করবে অর্থাৎ NO। 2.16 স্মেলিং সল্ট প্রস্তুতিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? এটি কি? অ্যামোনিয়া অর্থাৎ যার সংকেত NH3। 2.17 কোন বিজ্ঞানী মিথেন গ্যাস সর্বপ্রথম পরীক্ষাগারে প্রস্তুত করেন? বিজ্ঞানী বার্থেলো। 2.18 একটি সংশ্লেষিত কৃত্রিম অথচ জৈবভঙ্গুর পলিমারের উদাহরণ দাও। এটি কি? যে পলিল্যাকটিক অ্যাসিড। অথবাতে কোল গ্যাসের মিথেনের শতকরা ভাগ কত? দেখো কোল গ্যাসে 35 থেকে 40% মিথেন গ্যাস থাকে। ডিয়ার স্টুডেন্টস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর চ্যানেলটি যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।